আমরা অধিকাংশ মানুষই আসলে যারা সাকসেসফুল তাদের কাছ থেকে বিভিন্ন মোটিভেশন নিয়ে থাকি, কিন্তু আসলে তারা সাকসেসফুল হওয়ার যে জার্নিটা আমরা কখনো দেখি না এবং সেইভাবে আমরা কখনো কাজ করি না। এজন্য আলটিমেটলি আমরা সাকসেসফুল মানুষদেরকে তার সাকসেস হওয়ার পর যে জার্নিটা, সেই জার্নিটা ফলো আপ করার কারণে আমরা আসলে ওইভাবে সফলতা অর্জন করতে পারি না। কারণ হচ্ছে তারা সাকসেসফুল হওয়ার আগের যে জার্নিটা সেটা অনেক স্ট্রাগল জার্নি ছিল এবং সেই জার্নিটা মানে আমি তো সাকসেসফুল হই নাই, তা আমি ওই অবস্থানে আছি, মানে হচ্ছে আমি ওই অবস্থান থেকে শুরু করতে হবে। এই জন্য আমাদের উচিত প্রত্যেকেই যে সাকসেসফুল ব্যক্তির সাকসেসফুল হওয়ার পর যে জার্নিটা সেটার চাইতে তার আগের যে বিহাইন্ড জার্নিটা সেটা নিয়ে কাজ করা, কিন্তু আলটিমেটলি আমরা এটা করছি না। এখন দেখেন এজ ইউজুয়াল দেখবেন, সেক্ষেত্রে আমি আপনাদেরকে যদি বিজনেসের উদাহরণ দিই, বিজনেসের ক্ষেত্রে দেখবেন লাইক যারা বড় বড় ধরনের বিজনেসম্যান হয়ে গেছে, অলরেডি বড় এন্টারপ্রেনার হয়ে গেছে, আমরা তাদেরকে ফলো আপ করতেছি এবং তাদের মতো হতে চাচ্ছি। যদি তাদের মতো না হতে পারছি তখন আমরা হতাশ হয়ে যাচ্ছি। কিন্তু আলটিমেটলি একটা জিনিস দেখেন তো, তারা এরকম একটা সাকসেসফুল এন্টারপ্রেনার হওয়ার ক্ষেত্রে কতটুকু সময় ব্যয় করেছে বা কতটুকু সময় তাদের লাগছে এবং বিহাইন্ডে তাদের জার্নিটা কি সেটা আপনি দেখেন এবং বিহাইন্ডে যে জার্নিটা আছে সেইটা অনুযায়ী কাজ করেন, দেন আপনি খুব তাড়াতাড়ি তাদের অবস্থানে যাবেন। আর আমরা যখন ওই যে তাদেরকে দেখতেছি তখন আমরা খুব তাড়াহুড়া করতেছি নিজের সাকসেসফুল নিয়ে আসার জন্য, আর আমরা আলটিমেটলি নিয়েও আসতে পারতেছি না এবং একটা সময় আমরা হতাশ হয়ে যাচ্ছি। এজন্য আমার সাজেশন হচ্ছে, এবং আমি যেটা বলি এবং আমি যেটা ট্রাই করি সবসময়, যে একজন সাকসেসফুল ব্যক্তি সাকসেস হওয়ার পর তার বিহাইন্ডের জার্নিটা কি সেটা ফলো আপ করা এবং একটা সময় তার জায়গায় যাওয়া, সেটা ধৈর্য সহকারে একটা কাজে কন্টিনিউয়াসলি লেগে থাকে। ভালো থাকবেন, আল্লাহ।